আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে গত 24 ঘন্টার শরণার্থীদের অনেকগুলো তথ্য যা জানার অপেক্ষায় রয়েছেন আপনি। নিজে জানবেন, অন্য একজনকে জানাবেন ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে এভাবেই নিত্য নতুন আপডেট তথ্যগুলো দেখতে পান। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করব। কেন এই তথ্যগুলো প্রচার করবেন তা আপনারা অবগত রয়েছেন। যেই পরিবারের সদস্য ভিটেমাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে ঘর থেকে বেরিয়েছে অথচ এখনও পৌঁছাতে পারেনি বা নিখোঁজ রয়েছে, মৃত্যু হয়েছে, যে ঘটনাগুলো সাধারণত অবৈধভাবে ইউরোপে যাওয়ার ক্ষেত্রে ঘটে, সেই পরিবার কতটা অপেক্ষায় থাকে একটি তথ্যের জন্য সর্বশেষ অবস্থা জানার। আমরা জানি যে আমাদের অনেক প্রবাসীর কাছে এই তথ্য ইনফরমেশনগুলো থাকে। আপনার কাছে যে তথ্যটি রয়েছে আপনি অবশ্যই সেটি শেয়ার করবেন, আর এ থেকেই অনেক বেশি লাভবান হবে সেই পরিবারটি, যাদের সদস্য হারিয়েছে বা যারা এখনও খুঁজে পাননি সর্বশেষ পরিস্থিতির ব্যাপারটি। অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন এবং আমাদের ইনবক্সেও নক দিতে পারেন, আমরা সেগুলো প্রচার করব। আপনারা জানেন যে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি প্রতিনিয়ত নতুন নতুন ফাঁদ পাচ্ছেন অভিবাসীদেরকে নিয়ে। সর্বশেষ উদ্বাস্তু চুক্তি ব্যর্থ হওয়ার কারণে নতুন করে এটিকে কাজে লাগাতে যাচ্ছেন আলবেনিয়াতে যে চুক্তিটি করেছিলেন বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলবেনিয়া ক্যাম্পে ইতালি থেকে প্রবেশের আগে উদ্বাস্তু অ্যাপ্লিকেশন সম্পর্কে সিদ্ধান্ত নিতে চেয়েছিল, তবুও বিচার ব্যবস্থা পরিকল্পনা বন্ধ করে দিয়েছে। প্রধানমন্ত্রী মেলোনি এখন আরও একটি ধারণা পেয়েছেন। আপনারা জানেন যে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি চেষ্টা করছেন নানাভাবেই আলবেনিয়ার সাথে যে চুক্তিটি করেছিলেন, যেখানে বিনিয়োগ করেছিলেন, যেটা দীর্ঘ 5 বছর মেয়াদি, এটাকে যে কোনোভাবে সফল করার জন্য। আর যে জন্যে তিনি একের পর এক ছক আঁকছেন বা একের পর এক পরিকল্পনা গ্রহণ করছেন, বিভিন্ন দেশকে নানাভাবে চাপ দিচ্ছেন তার এই প্রকল্পটিকে সফল করার জন্য। যদিও এখন পর্যন্ত এটি ব্যর্থতায় রয়ে গেছে। নতুন করে জর্জিয়া মেলোনি আরও একটি প্রস্তাব এনেছেন, সেটা হচ্ছে যে যে সকল লোকজনের আবেদন প্রক্রিয়া বাতিল হয়েছে, যারা কোনো সুযোগ সুবিধা পাননি ইতালিতে থাকার, আশ্রয় আবেদনের, এখন তাদেরকেই আলবেনিয়াতে রাখার পরিকল্পনা, যেটা আদৌ শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটার জন্য আমাদেরকে আরও অপেক্ষা করতে হবে। যেহেতু তিনি প্রস্তাব এনেছেন, নিঃসন্দেহে এটা নিয়ে কাজ চলবে। তার শরিক দল রয়েছে বা এটা পরবর্তী পদক্ষেপ কীভাবে কার্যকর করতে চাচ্ছেন সেটাও সামনে আসবে। ইনশাল্লাহ আমরা আপনাদেরকে ধারাবাহিকভাবে সেই প্রতিবেদনগুলো জানিয়ে দেব। এদিকে ব্যালিয়ারিক দ্বীপপুঞ্জে 2টি নৌকা থেকে 33 জন শরণার্থী উদ্ধারের তথ্য শেয়ার করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ সালভান্তো ম্যার্তিউমো সর্বশেষ এক স্যান্ডেলে দেওয়া বার্তায়। ধারাবাহিকভাবে স্পেনের উপকূলগুলিতে রেকর্ড সংখ্যক শরণার্থী আসার তথ্য শেয়ার করছে তারা। যদিও এই প্রতিবেদনগুলো কিছুদিন আগেও খুব একটা আসে নাই, কারণ তখন অভিবাসী এভাবে প্রবেশ করা অনেকটা বন্ধ হয়ে গেছিল। ধারণা করা হচ্ছে যে এই পথগুলো ব্যবহার করে অভিবাসী প্রবেশ আবারও বৃদ্ধি পেয়েছে, যে কারণে প্রতিবেদনগুলো আবারও প্রচার করা শুরু করেছে তারা। যদিও আপনারা জানেন যে স্পেনের সরকারের অবৈধ অভিবাসী বৈধতার যে সুযোগটি রয়েছে সেটি কাজ করছে বর্তমান পরিস্থিতিতে। এদিকে লিবিয়া এবং তিউনিসিয়া থেকে ধারাবাহিকভাবে বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কার্যক্রম চলছে, যা আপনারা অবগত রয়েছেন। লিবিয়া ও তিউনিসিয়া থেকে আরও 61 জন বাংলাদেশি দেশে ফিরে গেছে, একটি তথ্য শেয়ার করেছে বাংলাদেশ দূতাবাস, IOM এবং লিবিয়া তিউনিসিয়ার স্থানীয় দৈনিকগুলোতে। আফ্রিকার দেশ লিবিয়ার অনিয়মিত অভিবাসী হিসেবে আটকে পড়া আরও 144 জন এবং তিউনিসিয়া থেকে 17 জন বাংলাদেশি দেশে ফিরেছেন। 27 মার্চ তারা ঢাকায় পৌঁছান। লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে বিষয়টি। বাংলাদেশ সরকার ও লিবিয়ার ধারাবাহিক প্রচেষ্টায় 144 জন বাংলাদেশি নাগরিককে জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এর সহযোগিতায় বৃহস্পতিবার 26 মার্চ দেশে ফিরিয়ে নেওয়া হয়। এদের সঙ্গে ছিলেন তিউনিসিয়ায় অনিয়মিত অবস্থায় থাকা আরও 17 জন বাংলাদেশি। লিবিয়ার বুরাক এয়ারের একটি ফ্লাইটে করে বাংলাদেশিদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। 27 মার্চ সকালে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস জানায়, ফেরত পাঠানো অভিবাসীদের মধ্যে 55 জন ত্রিপোলির তাজুরা কেন্দ্রে আটক ছিলেন। এছাড়া 14 জন বাংলাদেশি ত্রিপোলিতে অনিয়মিত অবস্থায় অর্থনৈতিক ও মানসিক যন্ত্রণায় ছিলেন। অবশিষ্ট 75 জন বিপদগ্রস্ত অবস্থায় মিসরাতা থেকে দেশে ফিরেছেন। এদের মধ্যে 6 জন বাংলাদেশি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তাজুরা আটক কেন্দ্র থেকে আটকা থাকা অভিবাসীদের লিবিয়া অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা কেন্দ্রে বিদায় জানান দেশটিতে বাংলাদেশি রাষ্ট্রদূত মেজর জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ খায়রুল বাশার। মোট 69 জন বাংলাদেশিকে ত্রিপোলি থেকে একটি ফ্লাইটে করে লিবিয়ায় আরেক শহর মিসরাতায় নিয়ে যাওয়া হয়।
সেখান থেকে বাংলাদেশিকে একসঙ্গে ঢাকায় পাঠানো হয়। এ সময় অনিয়মিত অভিবাসনের ঝুঁকি এর নেতিবাচক প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশি অভিবাসীদের প্রতি আহ্বান জানান রাষ্ট্রদূত। দেশে ফিরে পাচারকারী চক্রের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতেও পরামর্শ দিয়েছেন তারা। লিবিয়ার আরেকটি শহর মিসরাতা থেকে দেশে ফিরেছেন ৭৫ জন বাংলাদেশি, তবে তাদের মধ্যে ২৮ জন বাংলাদেশিকে নিয়ে দূতাবাস ছিল বিশেষ উদ্বিগ্ন। দূতাবাসের একজন কর্মকর্তা জানান, বাংলাদেশি কর্মীরা লিবিয়া আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী কাজ না পাওয়া, বেতন বৈষম্য ও চুক্তির শর্ত নিয়ে অসন্তুষ্টিতে ভুগছিলেন। তাদেরকে দিয়ে কাজ করানো হলেও ঠিকমতো বেতন পরিশোধ করা হচ্ছে না। কেউ কেউ শারীরিকভাবে নির্যাতনের শিকার হয়েছেন। দূতাবাসের অভিযোগ ছিল এই প্রক্রিয়ার সহযোগিতার জন্যই দূতাবাস কাজ করে যাচ্ছে এবং এই প্রক্রিয়ার সহযোগিতা তারা করবে, যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। লিবিয়াতে এভাবে এসে বিপদগ্রস্ত অবস্থায় থাকা অভিবাসীদেরকে সহযোগিতা করে যাচ্ছে বাংলাদেশ দূতাবাস লিবিয়া, যেটার সম্পূর্ণ অর্থায়ন করছে IOM। আপনারা যারা আমাদের সাথে প্রতিনিয়ত যুক্ত থাকেন, আপনাদের সকলের প্রতি আমাদের অনুরোধ থাকবে, এই ধরনের পরিস্থিতিতে পড়া লোকজন, বিশেষ করে যারা গেম দিয়ে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল, লিবিয়াতে এসেছে অথচ একবারেই ব্যর্থ হয়েছে, নির্যাতনের শিকার হচ্ছে, নানাভাবে সহিংস অত্যাচারের শিকার হচ্ছে, গেম ঘরের নির্যাতনের শিকার হচ্ছে, এখন একবারে নিঃস্ব হয়ে বসে আছে, তার পক্ষে গেম দেওয়া সম্ভব না, আবার দেশে ফিরে যাওয়া সম্ভব না, টোটাল অর্থনৈতিক বিপদগ্রস্ত, তারা যেন দূতাবাসের সহযোগিতা নিয়ে IOM অর্থায়নে বাংলাদেশে ফিরে যায়। কারণ হচ্ছে অনেকেই এই সঠিক তথ্য ইনফরমেশনগুলো জানে না। আপনারা যত বেশি প্রচার করবেন ততই তাদের কাছে এই সঠিক তথ্য ইনফরমেশনগুলো যাবে এবং তারা এটা সঠিকভাবে ব্যবহার করতে পারবে। বর্তমান পরিস্থিতিতে লিবিয়া থেকে ইতালি যাওয়ার জন্য যারা পরিকল্পনা করছেন তাদেরকে বলবো যে লিবিয়ার অবস্থা খুবই খারাপ। বর্তমানে লিবিয়ার সরকার এবং লিবিয়ার মিলিশিয়া গ্রুপগুলো ইতালির অর্থায়নে যে নির্যাতন, যে অত্যাচার, যে সহিংসতা চালাচ্ছে, যা প্রতিটি মানুষের জন্যই খুবই খারাপ পরিস্থিতি বয়ে এনেছে। যদিও আমরা জানি যে টাকা আপনার, সিদ্ধান্ত আপনার, প্রতিটি ব্যক্তি সিদ্ধান্ত নেয় কীভাবে অবৈধভাবে ইউরোপে যাওয়ার, আর বাংলাদেশিরা জানে যে অবৈধভাবে ইউরোপে যেতে যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তবে সব কিছু জেনে বুঝে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেটা নিঃসন্দেহে আমরা মনে করি যে একজন লোকের জন্য কষ্টসাধ্য হবে। মনে রাখবেন, কোনো দালাল চক্র, কোনো মাফিয়া চক্রের ফাঁদে পা দিবেন না। সর্বোচ্চ সতর্ক অবস্থায় আপনার সিদ্ধান্ত নেবেন। যত কাছের লোকের সাথে এই পরিস্থিতিতে আপনি কন্ট্যাক্ট করবেন ততই আপনার বিপদ কম হওয়ার সম্ভাবনা থাকবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে যাকে টাকা দিচ্ছেন তার কাছ থেকে টাকা উদ্ধার করতে পারবেন কিনা সেই ব্যাপারটিও আগে মাথায় রাখবেন, তারপরে কাজ করবেন। আপনি যেই ব্যক্তির সাথে টাকা লেনদেন করছেন অবশ্যই ডকুমেন্টস তৈরি করে রাখবেন। আপনি যদি ডকুমেন্টস তৈরি করে না রাখেন সেক্ষেত্রেও আপনার জটিলতা হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের এই তথ্য ইনফরমেশনগুলো প্রচার করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সতর্ক করা। আমরা চাই না যে আপনাদের অতি কষ্টে, অনেক কষ্ট অর্জিত টাকা কোনো বিপদে পড়ুক বা কোনো প্রতারক চক্রের হাতে চলে যাক, আপনি একবারে নিঃস্ব হয়ে যান। আমরা চাই আপনি নিঃস্ব না হন। আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনাদের কোনো পরামর্শ, আপনাদের কোনো মতামত অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ সেগুলো আমাদেরকে অনুপ্রাণিত করে।